ইলেকট্রন থাকবে স্বাভাবিকভাবেই, মাইনাস চার্জ বা যার মাথায় এক্সট্রা ইলেকট্রন থাকবে। তার মানে নিউক্লিওফাইল মানে কি, নিউক্লিয়াস লাভার লিখে রাখলাম। নিউক্লিয়াস লাভার মানে কি লিখে রাখবি, নেগেটিভলি চার্জড or have excess electron, negatively charged or have excess electron, ঠিক আছে, or have excess electron। আমি তোকে সিম্পল এক্সাম্পল দিচ্ছি, যেমন ধর অ্যামোনিয়াতে দেখ নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, ও ভাই আমার একটা নিউক্লিওফাইল, ঠিক আছে। আমি ধর বললাম OH মাইনাস, দেখ OH মাইনাস, OH এর মাথায় মাইনাস চার্জ আছে, হচ্ছে আমার একটা নিউক্লিওফাইল, বোঝা গেছে? তাহলে আমি ঘুরিয়ে কটা এক্সাম্পল বলবো, ওটা মনে রাখতে হবে, ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। এইবারে দেখ, এই যে আমি তোকে একটা বলছিলাম, দেখ রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বেড়েছে, তাহলে আমি দেখ বেনজিন রিংয়ের সাথে এমন কাউকে অ্যাটাচ করেছি যে আমার রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিয়েছে, বুঝতে পারলি? এই যে এফেক্টটা না, এটাকে বলে প্লাস আর এফেক্ট, প্লাস রেজোনেন্স এফেক্ট। স্বর্ণমাদা শোন, প্লাস মানে ইলেকট্রন বাড়িয়ে দেওয়া, দেখ OH গ্রুপটা কি করলো, রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিল। তাহলে আমি এটাকে কি বলবো বলতো, টেকনিক্যালি বলবো হচ্ছে OH গ্রুপের প্লাস আর এফেক্ট আছে, প্লাস রেজোনেন্স এফেক্ট আছে। তার মানে প্লাস আর এফেক্ট মানে কি, রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি আমি বাড়িয়ে দিচ্ছি। প্লাস আর এফেক্ট মানে কি, আমি রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিলাম, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। প্লাস আর এফেক্ট মানে রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিয়েছি, ক্লিয়ার? তাহলে আমি কি বলবো বলতো, OH গ্রুপের প্লাস আর এফেক্ট আছে, ক্লিয়ার? OH গ্রুপের আমার কি এফেক্ট আছে, প্লাস আর এফেক্টটাকে কি বলে, রেজোনেন্স এফেক্ট। ক্লিয়ার? চল শুরু করা যাক। পরের স্ট্রাকচার এবার তুই আঁকবি। ফেনল তুই এঁকেছিস ভাই, ফেনল তোর খাতায় জল করছে, ফেনলের ছবি দেখে দেখে এবার তুই পরেরটা মাথা কাটিয়ে আঁকবি, ঠিক আছে? পরের স্ট্রাকচার আমি এখানে এঁকে দিচ্ছি, তুই শুরু করে দে আঁকা। পরের স্ট্রাকচারটা হচ্ছে বেনজিন রিং আঁকে ফেল, বেনজিন রিং আঁক আগে, এরকম আঁকবি, যেরকম আঁকছি এরকম আঁকবি। বেনজিন রিং এঁকেছিস, বেনজিন রিং হয়ে গেছে। বেনজিন রিং এর মাথায় লাগাবি হচ্ছে N আর দুদিকে দুটো হাইড্রোজেন, বেনজিন রিং এর মাথায় N, দুদিকে দুটো হাইড্রোজেন, বেনজিন রিং এর মাথায় N, দুদিকে দুটো হাইড্রোজেন লাগিয়েছিস। তুই বলতো নাইট্রোজেনের মাথায় কটা লোন পেয়ার হবে? একটা, এক্স্যাক্টলি। নাইট্রোজেনের 3খানা বন্ড থাকলে একটা লোন পেয়ার হয়, ঠিক আছে। এই মলিকুলটার নাম হচ্ছে লাইক অ্যানিলিন, ANILINE। এই মলিকুলটার নাম হচ্ছে অ্যানিলিন, ANILINE, অ্যানিলিন। চল তুই শুরু কর, অ্যানিলিনের রেজোনেটিং স্ট্রাকচারগুলো এবার মাথা ঠান্ডা করে আঁক। অ্যানিলিনের রেজোনেটিং স্ট্রাকচারগুলো মাথা ঠান্ডা করে আঁক। ফেনলটা তোর খাতায় আঁকা আছে, ওটা দেখে দেখে আঁকবি, দরকার হলে আঁকবি, দেখবো খাতাগুলো। এরকম বৃষ্টি কেরালাতে হয়েছিল 2018-এ, বন্যা হয়েছিল, এমন এমন জায়গায় বন্যা হয়েছিল কি ইমাজিনও করতে পারি না। জল এত বৃষ্টি হচ্ছে, পাই বন্ডের মাঝখানে এরকম দুখানা করে ডট ডট না দিলেও চলবে, পাই বন্ডের মাঝখানে দুখানা ডট ডট না দিলেও চলবে।
বাড়ি গিয়ে একটা হাইলাইটার কিনে সবাইকে বলছি নামগুলো হাইলাইট করে রাখবি, নামগুলো লিখছি। খাতাটা বন্ধ করে রাখ, নিজের মতো নাম। হয়ে গেল, দেখাবি? ভুলগুলো দেখ। ঠিক আছে, পাইবনগুলো মার্ক করে করার কোনো দরকার নেই। রাইট থেকে ফেনলের মধ্যে না, রাইট থেকে ছিঁড়ে হয়ে গেল। একটা আগের দিকে ফেনলের কোনো ইফেক্ট হয়েছিল। এনলিন স্পেলিং হচ্ছে ANILINE। ভাই হাইড্রোজেন উঠে গেল কেন? বাড়ি একটু সিলেক্টিভ লাগে মিশে যাবে। এরো এরো জিওয়ার কেটে দিয়েছিস কেন এরো? কি হলো কেসটা? হ্যাঁ কি হয়েছে? এখানে কেটে দিয়েছিস।
নাইট্রোজেনটা ঠিক আছে চল অ্যানিলিনের রেজোনেটিং স্ট্রাকচার একইভাবে আঁকছি, খাতায় তুই মিলিয়ে নিবে এবার অ্যানিলিনের রেজোনেটিং স্ট্রাকচার। ফার্স্টে আমি কি চেষ্টা করবো, রিংকে ইলেকট্রন দেওয়ার, ঠিক আছে? তো রিংকে ইলেকট্রন আমি সবার ফার্স্টে যদি দেওয়ার চেষ্টা করি, নাইট্রোজেনের লোন পেয়ার রিংকে ইলেকট্রন দিতে পারবে। আমি মনে রাখবো কোথায় যেন আমার সিগমা বন্ড ব্রেক না করে, ঠিক আছে? সিগমা বন্ড ব্রেক করলে কিন্তু আমার হবে না। চল শুরু করছি। তাহলে আমি ফার্স্টে লোন পেয়ার দিচ্ছি কাকে? নাইট্রোজেন কাকে দেবে? হাইড্রোজেনকে দেবে। আরে ভাই ওদিকে গেলে রেজোনেন্সটা হবে কি করে? ওদিকে তো কোনো অপশানই নেই, আমি বেনজিন রিংয়ের দিকে নিয়ে আসবো। তাহলে লোন পেয়ার ধরে আমি এখানে দিলাম পাশের কার্বনকে, যেই দিলাম তাহলে এই কার্বনের আমার ভাই কী হবে, 5টা বন্ড হবে। ও 5টা বন্ড রাখবে না, ওই ইলেকট্রন ঠেলে অর্থর কাছে পাঠিয়ে দেবে। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে এখান থেকে আমি যে ফার্স্ট যে স্ট্রাকচার পাচ্ছি এটা হচ্ছে আমার এরকম। তাহলে যে পার্টটা ইনট্যাক্ট আছে থাকলো, এর সাথে নাইট্রোজেন হবে ডাবল বন্ড, দুখানা হাইড্রোজেন ছিল থাকবে, নাইট্রোজেন লোন পেয়ার দিয়েছে, ওর মাথায় আসলে প্লাস চার্জ, আর অর্থ ডেভেলপ হলো আমার ইলেকট্রন। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। অর্থে আমার মাইনাস চার্জ ডেভেলপ। পরের স্টেপ আমি কী করবো, এই বন্ড যাবে হচ্ছে পাশের এখানে, আর এই তখন কার্বন কী করবে, দুখানা ঠেলে পাঠিয়ে দেবে কার কাছে? প্যারাটার কাছে। বুঝতে পারলাম? স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে করছি। তারপরে আমার কী হবে, পরের স্ট্রাকচার আমি আঁকছি, যে পার্টটা ইনট্যাক্ট ছিল থাকবে, তাহলে নাইট্রোজেনের সাথে দুখানা হাইড্রোজেন লেগেছিল থাকবে, নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ লেগেছিল থাকবে। এখন এর সাথে হবে হচ্ছে ডাবল বন্ড, প্যারায় আমার ডেভেলপ করলো মাইনাস চার্জ। তারপরে স্টেপ আমি কী করবো, এই ইলেকট্রন দেবো পাশের কার্বনকে, তাহলে এই কার্বনে হয়ে যাবে 5টা বন্ড, ও কী করবে, দুখানা ইলেকট্রন ঠেলে পাঠিয়ে দেবে এই অর্থটার কাছে। বুঝতে পারছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে পরের স্ট্রাকচার আমি আঁকছি। পরের স্ট্রাকচার আমার কী হবে, নাইট্রোজেনের সাথে যে পার্টটা ইনট্যাক্ট ছিল থাকছে, এখানে এটা আছে, এখানে দুখানা নাইট্রোজেন থাকলো বেঁচে, নাইট্রোজেনের সাথে দুখানা হাইড্রোজেন বেঁচে আছে, নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ ছিল আছে থাকবে, এটার সাথে আমার এই কার্বনটার একটা ডাবল বন্ড হবে। হ্যাঁ ভাই হলো ডাবল বন্ড, আর এটার মাথায় আমার ডেভেলপ হলো মাইনাস চার্জ। বুঝতে পারলাম? লাস্ট স্টেপ ভাই, এ আমার ফিরিয়ে দিচ্ছে আবার ইপসোর কার্বনটার কাছে, আর এ আমার ইপসো কার্বন 5খানা বন্ড রাখতে পারবে না, এ তখন কী করবে, নাইট্রোজেনের ইলেকট্রন ঠেলে নাইট্রোজেনের কাছে পাঠিয়ে দেবে। বোঝা গেছে? তাহলে লাস্ট যে স্ট্রাকচার পাচ্ছি সেটা আমার কী হবে, এটা হচ্ছে আমাদের ফাইনাল স্ট্রাকচার। ইনট্যাক্ট যে পার্ট ছিল আছে থাকবে, ইপসোর সাথে কার্বনটা হবে হচ্ছে ডাবল বন্ড, নাইট্রোজেনের সাথে সিঙ্গেল হয়ে যাবে, এখন ছিল ডাবল হয়ে যাবে সিঙ্গেল, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার ফিরে আসলো। এই হচ্ছে আমি স্ট্রাকচার পেলাম। তাহলে আমার কী হলো বলতে, দেখ এই স্ট্রাকচারটা এই স্ট্রাকচারের মধ্যে ডাবল বন্ডের পজিশনটা চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছি ডাবল বন্ডের পজিশন হয়ে গেলে চেঞ্জ হয়। তাহলে হাইব্রিড স্ট্রাকচার এবার আমি আঁকি। নাইট্রোজেন হাইব্রিড তোকে পরীক্ষাতে আঁকতে দেবে না। নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হয়েছে। হ্যাঁ ভাই হয়েছে। তাহলে নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হয়েছে। তাহলে নাইট্রোজেনের মাথায় আগে কোথাও ছিল, এখানে নিউট্রাল হয়েছে প্লাস, তাহলে অ্যাভারেজটা কী হবে, ডেল্টা প্লাস। বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। নাইট্রোজেনের সাথে কার্বনের বন্ড ছিল ডাবল বন্ড, প্রথমে ছিল না তারপরে হয়েছে, তাহলে অ্যাভারেজটা আমি পাবো এরকম মাঝখানে। আর বেনজিনের জন্য তো আমি মাঝখানে এরকম পুরোটা গোল পাচ্ছি। বোঝা গেল? ক্লিয়ার? আর অর্থগুলোতে আমার হয়েছে মাইনাস, তাহলে ডেল্টা মাইনাস, আর প্যারাতে হয়েছে মাইনাস, তাহলে আমি ডেল্টা মাইনাস করলাম। আর মেটাতে ইলেকট্রন ডেন্সিটি যা ছিল তাই থাকলো। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এখানে আমার বল, এখানে NH2 প্লাস আর এফেক্টই শো করলো, এখানেও দেখ অ্যানিলিনে আমার NH2 কোন এফেক্ট শো করলো, প্লাস আর। বোঝা গেছে? রেজোনেন্স এফেক্ট কোনটা শো করেছে, প্লাস আর এফেক্ট। প্লাস মানে কি বলতো, ইলেকট্রন পাঠিয়ে দেওয়া, আর মাইনাস মানে ইলেকট্রন টেনে নেওয়া। আমি এখন আসিনি মাইনাসের পার্টে, আমি এখন স্বাভাবিকভাবে আসিনি। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, বুঝতে পারলাম। তো অ্যানিলিনেও যদি আমি কোনো একইভাবে ইলেকট্রোফাইল দিই, কোন পজিশনে গিয়ে অ্যাটাক করবে, ইলেকট্রোফাইল আমি যদি এর মধ্যে দিই কোথায় গিয়ে অ্যাটাকটা হবে, ইলেকট্রোফাইল মানে হচ্ছে পজিটিভলি চার্জ, কোথায় গিয়ে অ্যাটাক করবে, অর্থ আর প্যারাতে। কারণ কি, অর্থ আর প্যারা আমার মাইনাস চার্জ ডেভেলপ করলো। তাহলে অ্যানিলিনের মধ্যে যদি একইভাবে কোনো ইলেকট্রোফাইল দিই, আমার অ্যাটাচটা কোথায় হবে, অর্থ আর প্যারা পজিশনে। হ্যাঁ ভাই বুঝতে পারলাম। সব পরের স্ট্রাকচার এবার রাখবো। তাহলে অ্যানিলিনের রেজোনেটিং স্ট্রাকচারের পর আমাদের শেষ। পরের স্ট্রাকচার একইভাবেই বেনজিন আঁক, যে ফ্যাশনে বেনজিনটা আঁকছে না ওইভাবে আঁকতে কি বেনজিন। চল বেনজিন আঁকলি। বেনজিন একে এবার তুই এর মধ্যে দিবি হচ্ছে এর মাথায় দিচ্ছি কি, এদিকে তাকা, সি ডাবল বন্ড ও এদিকে হাইড্রোজেন। বলতো বেনজিনের মাথায় কাকে লাগালাম, অ্যালডিহাইড। এক্স্যাক্টলি, বেনজিনের মাথায় লাগা হচ্ছে অ্যালডিহাইড। বোঝা গেছে? বেনজিনের মাথায় যদি অ্যালডিহাইড লেগে থাকে, CH মানে অ্যালডিহাইড, এই মলিকুলটার নাম লেখ, এটাকে বলে বেনজালডিহাইড। BENZALDEHYDE, BENZALDEHYDE, বেনজালডিহাইড।
বেনজালডিহাইড, মলিকুলার নাম কি? বেনজালডিহাইড, যেন মনে থাকে যেন, ঠিক আছে? তাহলে বেনজিনের মাথায় সিএ চলে গেছে, মলিকুলার নাম কি? বেনজালডিহাইড। তুই আমাকে বল এখানে অক্সিজেনের মাথায় কটা লোন পেয়ার আছে? দুটো লোন পেয়ার। তাহলে অক্সিজেনের মাথায় দিলাম আমি দুখানা লোন পেয়ার, একটা দুটো, একটা দুখানা লোন পেয়ার দিচ্ছি। হ্যাঁ ভাই দিলাম। চল এবার আমি এটা রেজোনেটিক স্ট্রাকচার আঁকা শুরু করি। বেনজিন তো ভাই নিজের মতন করবে, আমি দেখবো এই গ্রুপটা কি ওর মধ্যে কোনো হেল্প করছে সেটা আমি দেখবো। চল দেখা যাক, শুরু করা যাক। সবার ফার্স্ট আমি চেষ্টা করবো ভাই রিংকে ইলেকট্রন দেওয়ার জন্য। আচ্ছা এদিকে তাকাবি, দেখ ভাই রিংকে যদি ইলেকট্রন দেওয়ার মতন কে আছে, ভালো করে তাকায় দিকে। দেখ অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, ও দিতে পারবে চাইলে। সেই দিকে তাকা, অক্সিজেন লোন পেয়ার কিরকম রিংকে ইলেকট্রন দুম করে দিয়ে দেবে এখান থেকে উড়ে উড়ে? ওরকম তো হবে না ভাই, অ্যাটম বাই অ্যাটম হতে পারে। তাহলে অক্সিজেন, এদিকে তাকাবি ভালো করে বুঝবি, অক্সিজেন যদি লোন পেয়ার কার্বনকে দেয়, কার্বনের থ্রুতেই আসতে হবে রিংয়ের কাছে, নাহলে তো অপশান নেই। তাহলে অক্সিজেন যদি লোন পেয়ার কার্বনকে দেয়, তাহলে অক্সিজেনের সাথে কার্বনের কটা বন্ড হবে? কটা বন্ড হবে? 3টে বন্ড। কার্বনের তখন টোটাল কটা বন্ড ফর্ম হবে? 5টা বন্ড। তাহলে বল কার্বন তো এদিক থেকে ইলেকট্রন পেলো, তাহলে কার্বন যদি এদিক থেকে ইলেকট্রন পায়, তাহলে তখন ভাই কার্বনকে এদিক থেকে কোনো একটা বন্ড ভাঙতে হবে। বুঝতে পারছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, ইমাজিন আমি করতে পারছি। কিন্তু দেখ কার্বনের ভাই এই বন্ড হোক বা এই বন্ড, এগুলো কোন টাইপের বন্ড? সিগমা বন্ড। তাহলে কার্বন তো সিগমা বন্ড ভাই ভাঙতে পারবে না, ও তো এদিক থেকে না একটা বন্ড বানালো, তার জন্য এদিকে ভাই এটা একটা পাই বন্ড ফর্ম হবে, একটা পাই বন্ড ফর্ম হবে। তো একটা পাই বন্ডের থেকে সিগমা বন্ড অনেক স্ট্রং। একটা পাই বন্ড বানানোর জন্য একটা পাই বন্ড আমি স্যাক্রিফাইস করতে পারি, যেটা এতক্ষণ তাই হচ্ছিল। প্রত্যেকটা কাছে একটা করে পাই বন্ড ফর্ম হচ্ছিল, একটা করে পাই বন্ড স্যাক্রিফাইস করছিল, কিন্তু পাই বন্ড বানানোর জন্য সিগমা বন্ডকেও ভাঙতে পারবে না। বুঝতে পেরেছিস? তাহলে কি হলো বলতো, দেখ অক্সিজেন লোন পেয়ার ডোনেট করলো, কার্বনের সাথে 5টা বন্ড হলো, ওই জন্য কার্বন এদিক থেকে একটা সিগমা বন্ড উড়িয়ে দিল, সেটা আমার হবে না। তাহলে এখানে কি হলো বলতো, অক্সিজেনের লোন পেয়ার রিংয়ের মধ্যে আসতে পারলো না। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। এবার আমি উল্টোটা দেখি, তাহলে অক্সিজেন রিংয়ের মধ্যে ইলেকট্রন কিন্তু দিতে পারলো না, দিতে পারেনি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এবার উল্টোটা দেখি ভাই, অক্সিজেন কি রিং থেকে ইলেকট্রন নিতে পারবে? সেটা দেখা যাক। চল দেখি ভাই, দেখ অক্সিজেন রিং থেকে যদি ইলেকট্রন নেয় কিভাবে নেবে, চল দেখি ভাই। রিং থেকে ইলেকট্রন নেওয়া দেখ, ওটা তো ডিলোকালাইজেশনই হবে, ওখানে তো ইলেকট্রন ঘুরেই আমার আসবে। ডিলোকালাইজেশনটা আমার মেন টার্গেট, বুঝতে পারছিস? ডিলোকালাইজেশন, চল দেখি। তাহলে অক্সিজেন ভাই এদিকে তাকা, অক্সিজেন রিং থেকে ইলেকট্রন কীভাবে নেবে? এখান থেকে টেনে নেবে না ভাই, ওটা আমার হবে না, কার্বনের থ্রুতেই হবে। তাহলে অক্সিজেন ফার্স্ট স্টেপে কী করবে? তাহলে অক্সিজেন চল এদিকে তাকা, ওসি বন্ডের মধ্যে একটা সিগমা আছে, একটা পাই আছে। তাহলে অক্সিজেন সবার ফার্স্ট স্টেপে ধর এই কার্বন থেকে একটা ইলেকট্রন, ধর একটা ইলেকট্রন না, পাই বন্ডের ইলেকট্রনটা তো নিজের কাছে টানলো, টানবে এরকম। তাহলে অক্সিজেন এরকম ইলেকট্রন টানলো, বুঝতে পারছিস? অক্সিজেন তো ইলেকট্রন নেগেটিভ, অক্সিজেন তো এই ক্যারেক্টার থাকবে, ইলেকট্রন টানার টেন্ডেন্সি। তাহলে অক্সিজেন যদি টানে, এদিকে থাকা, এদিকে তাকা আগে, আমি স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে লিখবো না, ঠিক আছে? এটা ভেঙে ভেঙে কেউ লেখে না, ইমাজিন করি ফার্স্টে ব্যাপারটা। তাহলে অক্সিজেন দেখ এই ওসি বন্ডের দুখানা ইলেকট্রন অক্সিজেনের মাথায় চলে আসলো, তাহলে অক্সিজেনের মাথায় কোন চার্জ ডেভেলপ হলো বলতো? মাইনাস চার্জ। তাহলে এই কার্বনের মাথায় কোন চার্জ ডেভেলপ হবে বলতো? প্লাস চার্জ। ভাই ওই যে ছবিটা আমি মনে মনে ইমেজিন করতে পারছি, ও এর মাথায় মাইনাস, কার্বনের মাথায় প্লাস, ওটাকেও আলাদা করে লেখে না, পরের ভার্সনটা গিয়ে লেখে। তাহলে দেখ অক্সিজেন আমার দুখানা ইলেকট্রন টেনে নিয়েছে, কোনটা টেনেছে? সিগমা না পাই? সিগমা টেনেছে না পাই টেনেছে? অবভিয়াসলি পাইর ইলেকট্রনই টেনেছে। তাহলে অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ ডেভেলপ হয়েছে, কার্বনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হয়েছে। এইবার দেখ কার্বনের প্লাস চার্জকে স্যাটিসফাই কে করবে? এদিকে তাকা, কার্বনের তো প্লাস চার্জকে স্যাটিসফাই করতে হবে। আচ্ছা কার্বনের প্লাস চার্জকে স্যাটিসফাই কে করবে? এদিকে তাকাবি, কার্বনের প্লাস চার্জকে স্যাটিসফাই করার জন্য কার্বনের পাশে একটা কার্বন আছে, বুঝতে পারছিস? কার্বনের প্লাস চার্জকে স্যাটিসফাই করার জন্য এই কার্বনের পাশে একটা কার্বন আছে। আমি আজ তোকে বোঝানোর জন্য এটা ভেঙে ভেঙে আঁকছি, পরীক্ষার সময় কিন্তু ভেঙে ভেঙে আঁকবো না, আমি আজ তোকে বোঝানোর জন্য আঁকছি। তাহলে ফার্স্ট স্টেপে ধর অক্সিজেন টেনে নিয়েছে, তাহলে অক্সিজেনের মাথায় এক লোন পেয়ার আসলো, মানে দুখানা ইলেকট্রন আসলো, অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ ডেভেলপ হলো, কার্বনের মাথায় প্লাস চার্জ, যেটা তুই খাতার মধ্যে আঁকবি না, আঁকলে তুই নিজের দায়িত্ব আঁকবি, ঠিক আছে? তাহলে মানে এটা হলো ফার্স্ট স্টেপে। এইবারে কার্বনের ইলেকট্রন দরকার, কার্বন কার কাছে চাইবে? এটা ভাই হাইড্রোজেন, হাইড্রোজেনের তো নিজেরই ইলেকট্রন নেই, ওর কার কাছ থেকে দেবে? কার্বনও দেখ এইখানে রিংয়ের মধ্যে তো পাই ইলেকট্রন ক্লাউড ভর্তি, রিংয়ের মধ্যে তো পাই ইলেকট্রন ক্লাউড প্রচুর ভর্তি। তাহলে কার্বন স্বাভাবিকভাবে এই কার্বনের কাছে টানে, কার্বন তার এর কাছে চাইতে পারবে না ভাই, কার্বন তো এর কাছে চাইবে, যে পাশে যে আছে তার কাছে, বুঝতেই পারছি। তাহলে দেখ এই কার্বন চাইছে এই কার্বনের কাছে, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারছি। এই কার্বনের তো ভাই দেখ সুন্দর ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রনই আছে। এদিকে তাকাবি, দেখ এই কার্বন এবার কি করছে, এর কাছে যখন চাইলো এই কার্বন ইলেকট্রন দেবে, কোথা থেকে ইলেকট্রন দেবে? এর যে ফ্লেক্সিবল ইলেকট্রন ক্লাউড আছে সেটাই দেবে, রিজিড ইলেকট্রন ক্লাউড দিতে পারবে না। ফ্লেক্সিবল ইলেকট্রন ক্লাউড কোনটা? দেখ এটা পাইয়ের যে ইলেকট্রন ক্লাউডটা আছে সেটা কিন্তু ফ্লেক্সিবল ইলেকট্রন ক্লাউড, বোঝা যাচ্ছে? তাহলে এই কার্বনের কাছে দেখ অপশন আছে ভাই, এই যে দেখ এই কার্বনের সাথে এই কার্বনের যে বন্ড আছে পাই বন্ডটা, সেই পাই বন্ডের মধ্যে তো অবভিয়াসলি ভাই ইলেকট্রন আছে, দুখানা ইলেকট্রন আছে, পাই বন্ড মানে দুখানা ইলেকট্রন। তাহলে দেখ আজকে এই কার্বনের ইলেকট্রনের দরকার ছিল, এই কার্বন চাইলে এই কার্বনের কাছে, তো যেই এই কার্বন চেয়েছে ভাই এই কার্বনের কাছে, এই কার্বন কি করছে? পাশের কার্বন আর এই কার্বনের যে বন্ডিংটা ছিল এতদিন পাই বন্ড, দুখানা ইলেকট্রন, তাকে আমার দিয়ে দিল কার কাছে? এর কাছে, বুঝতে পারছিস?
মানে ব্যাপারটা কীরকম হলো, দেখ ভাই এতদিন এই কার্বন আর এই কার্বন মানে ইপসো কার্বন আর অর্থ কার্বনের মাঝখানে সুন্দর সুখে শান্তিতে একটা দেখ ডাবল বন্ড ছিল, কিন্তু দেখ ভাই যেই দেখছে এই কার্বন ওর জীবনে নতুন কেউ একটা এসছে, ইলেকট্রন দরকার, এ ভাই এর কথা ভুলে গিয়ে ওর ইলেকট্রন একে দিয়ে দিল, বোঝা গেছে? তুই বল কার্বোক্যাটায়ন, এটা তো কার্বন, কার্বনের মাথায় প্লাস চার্জ থাকলে কি বলতাম কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়নের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকতো বলতো? 6টা ইলেকট্রন, পড়েছি আমি এর আগে। কার্বোক্যাটায়নের কার্বনের ভ্যালেন্স শেলে 6খানা ইলেকট্রন থাকতো, তাহলে ভাই এই কার্বনের মাথায় ছিল 6টা, ওর তো 2খানা ইলেকট্রন দরকার অক্টেট ফুলফিল করার জন্য, তাহলে এই কার্বনের 2খানা ইলেকট্রন দরকার, ওই জন্য এই কার্বন কি করলো, দেখ পাইয়ের 2খানা ইলেকট্রন নিয়ে দিয়ে দিল পাশের কার্বন। এটা বোঝা গেছে? বুঝতে পারলাম? তাহলে এই ছবিটাকে আমি এখানে তোকে জাস্ট ভেঙে বোঝানোর জন্য আঁকলাম, এটাকে ভেঙে এইভাবে আঁকবো না, এটাকে আঁকবো হচ্ছে সিঙ্গেল স্টেপে এই পুরো খেলাটা আঁকবো। তাহলে কি হলো, অক্সিজেন ভাই এই ওসি বন্ডের 2খানা ইলেকট্রন টানলো, তাহলে কার্বনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হলো, কার্বন তখন কি করলো, এই পাই বন্ডের 2খানা ইলেকট্রন নিয়ে চলে গেলো এই কার্বনের কাছে, বোঝা গেছে? ছবিটা আমি তাহলে এখান থেকে কি পাচ্ছি, ছবিটা আমি পাচ্ছি হচ্ছে এটা, আঁকি ভাই, যে পার্টটা ইনট্যাক্ট ছিল আমি আগে আঁকছি, অক্সিজেনের সাথে কার্বন সিঙ্গেল বন্ড তো আগেও ছিল পরেও থাকবে, অক্সিজেনের সাথে দেখ ডাবল বন্ডটা, এই পার্টটা দেখ ইনট্যাক্ট ছিল থাকবে, এবারে পরের পার্টগুলো আঁকি যেগুলো চেঞ্জ হয়েছে। দেখ অক্সিজেনের সাথে কার্বনের ডাবল বন্ড আর ভাই থাকবে না, অক্সিজেনের মাথায় দেখ লোন পেয়ার চলে আসলো, অক্সিজেনের মাথায় ডেভেলপ হলো মাইনাস চার্জ, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। কার্বনের সাথে ইপসো কার্বনটার একটা বন্ড ফর্ম হবে, বন্ড ফর্মেশনের থ্রুতে আমার ইলেকট্রনটা দেবে, বোঝা গেছে? আর কি হলো দেখ এদিকের অর্থ কার্বনটা, দেখ অর্থ কার্বনটার তো ইলেকট্রন আজকে চলে গেছে এই কার্বনের কাছে, অর্থ কার্বনের ইলেকট্রন দেখ আজকে চলে গেছে এই কার্বনের কাছে, তাহলে অর্থ কার্বনটার মাথায় কোন চার্জ ডেভেলপ হবে, প্লাস চার্জ, এটা বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, এটা হচ্ছে আমার প্রথম রেজোনেটিং স্ট্রাকচার পেলাম, এটা এত কি ক্লিয়ার হয়েছে? প্রথম স্ট্রাকচারটা বুঝতে পারলাম, তাহলে কিন্তু আমি পরীক্ষার সময় রকম প্লাস মাইনাস ভেঙে আঁকবো না, কারণ ডাইরেক্ট আমাকে এইটা আঁকতে হবে ফার্স্টে, এটা ক্লিয়ার বুঝেছিস? তাহলে এটা আমি খেলাম কি ফার্স্ট রেজোনেটিং স্ট্রাকচারটা। হ্যাঁ ভাই বোঝা গেছে, এত অবধি বুঝতে পেরেছি। এবারে পরের স্টেপে এগিয়ে যাই, দেখ এবার এই কার্বনের কাছে কি অপশন আছে, এটা সবার রাখা হয়ে গেছে, এই কার্বনের কাছে অপশন আছে হচ্ছে ভাই এ আবার এই কার্বনের কাছে চাইতে পারে ইপসোর কাছে, আরে ইপসোর কাছে চাইলে কি হবে, ইপসো তখন আবার দেখ এই বন্ডটা ভেঙে এঁকে দেবে, সেটা আমি আগেই করে দিয়েছি ভাই, এই অ্যারোটার মধ্যে তো ওটা লুকেই আছে, এই অ্যারোর মধ্যে ওটা আমার অলরেডি লুকেই আছে, বুঝতে পেরেছিস? তাহলে উল্টো দিকের গল্পটা আমি যেমন আমি সামনের রাস্তায় হাঁটবো, তাহলে আমি এবার অর্থ থেকে আবার সামনের দিকে যাই, চল দেখা যাক। অর্থর কার্বনের মাথায় ডেভেলপ হলো প্লাস চার্জ, ওর ভাই দরকার ইলেকট্রন, তাহলে এর যদি ইলেকট্রনের দরকার হয় অর্থ কার কাছে চাইবে, ইপসো চাইলে তো আমার উল্টো দিকে রাস্তায় ফিরে যাবে, আমি জানি অলরেডি আঁকাই আছে এর মধ্যে, তাহলে অর্থ চাইবে কার কাছে, মেটার কাছে, তো মেটার কাছে যদি চায় মেটা কোথা থেকে দেবে, মেটা ওর ফ্লেক্সিবল ইলেকট্রন ক্লাউডটা দেবে, ফ্লেক্সিবল ইলেকট্রন ক্লাউড বলতে কি ভাই, এই যে ভাই মেটার সাথে প্যারার যে 2খানা ইলেকট্রনের থ্রুতে যে পাই বন্ডটা আছে, তাহলে সেই ইলেকট্রন চলে গেল কার কাছে, তাকে এবার ডাইরেক্ট অ্যারো দেবো, এটা একটাই তো অ্যারো, এবার তো একটাই অ্যারো হচ্ছে, বুঝতে পারছিস? এবার তো একটাই অ্যারো হলো, ক্লিয়ার? তাহলে আমার কোথায় গেল ভাই, ইলেকট্রন চলে গেল এর কাছে, বোঝা যাচ্ছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই চল বুঝতে পারলাম। তাহলে কি হলো, মেটার কার্বনটা কি করলো, 2খানা ইলেকট্রন নিয়ে কাকে দিল, অবভিয়াসলি অর্থর কার্বনটার কাছে, তার মানে অর্থ আর মেটার মাঝখানে ডাবল বন্ডটা ফর্ম হলো, আর প্যারার ইলেকট্রন তো চলে গেছে ভাই ওখানে, তাহলে প্যারার মাথায় কোন চার্জ ডেভেলপ হবে, প্লাস চার্জ, প্যারার ইলেকট্রন চলে গেছে, তাহলে প্যারার মাথায় কোন চার্জ ডেভেলপ হচ্ছে, প্লাস চার্জ, বোঝা গেছে? আর বাকি যে পার্টটা ইনট্যাক্ট ছিল আমি সেটা আঁকছি, তাহলে অর্থর সাথে মেটার একটা ডাবল বন্ড ফর্ম হলো, প্যারার মাথায় ডেভেলপ হলো প্লাস চার্জ, এত দেখা হয়ে গেছে সবার, স্টেপ বাই স্টেপ বুঝতে পারছি? তাহলে প্যারার মাথায় ডেভেলপ হলো কি, প্লাস চার্জ, ক্লিয়ার এত অবধি? চল পরের স্টেপ, পরের স্টেপে আমি দিচ্ছি, ঠিক আছে? চল দেওয়া যায় এদিকে তাকা। পরের স্টেপে আমার কি হবে, প্যারা কার কাছে চাইবে ভাই, এই মেটার কাছে চাইবে, যদি এই মেটার কাছে চাই মেটা আমার কি করবে, মেটার ফ্লেক্সিবল ইলেকট্রন ক্লাউড দেবে, কোথায় ফ্লেক্সিবল ইলেকট্রন ক্লাউড আছে ভাই, দেখ এই মেটার সাথে এই অর্থটার দেখ আমার পাই বন্ডটা আছে, তাহলে স্বাভাবিকভাবেই এদের মাঝখানে যে ইলেকট্রন ক্লাউড, বোঝা গেল? তাহলে মেটা আমার তখন কি করছে ভাই, এই 2খানা ইলেকট্রন নিয়ে কাকে দিচ্ছে, দেখ এই প্যারাকে দিচ্ছে, একটাই এরো তো ভাই, একটা এরোতেই আমার হয়ে যাচ্ছে, ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তাহলে ছবি আঁকছি পরেরটা, যে পার্টটা ইনট্যাক্ট ছিল থাকবে, প্যারার সাথে এদিকের মেটাটার একটা ডাবল বন্ড ফর্ম হলো, আর ওই দিকের অর্থটার মাথায় প্লাস চার্জ ডেভেলপ হলো, বোঝা গেছে? এত অবধি বুঝতে পেরেছিস? স্টেপ বাই স্টেপ করছি, বোঝা যাচ্ছে? চল বুঝতে পারলাম, ক্লিয়ার এত অবধি? বুঝতে পেরেছিস নাকি বাড়ি গিয়ে আবার বুঝবি বলে রেখে দিচ্ছিস তুমি? ক্লিয়ার? পরের স্টেপ এত কিছু সবার হয়ে গেছে, পরের স্টেপটা দেখি ফাইনাল স্টেপ বা ক্লাইম্যাক্স, চল দেখা যাক, ক্লাইম্যাক্সে না জানি না, এদিকে দেখা দেখ এই অর্থর কার্বনটার মাথায় প্লাস চার্জ আছে, এ আবার আমার ইলেকট্রন চাইবে কার কাছে চাইবে, ইপসোর কার্বনটার কাছে চাইবে, এদিকে তাকা, ইপসোর কার্বনের কাছে যদি চায়
তাহলে ইপসো এবার তখন কি করবে দিকে দেখছি ভাই, ইপসোর কার্বন কি করছে ভাই, ওর যে ফ্লেক্সিবল ইলেকট্রন ক্লাউড আছে সেটা আমার দিয়ে দেবে এর কাছে, এত অবধি বুঝতে পারলাম। তাহলে বল এই কার্বনটার মাথায় কোন চার্জ ডেভেলপ হবে, এই কার্বনটার মাথায় কোন চার্জ ডেভেলপ হবে, প্লাস চার্জ। কেন ভাই, ও তো ইলেকট্রন দিয়ে দিয়েছে ভাই, এই প্লাস চাইলে এই কার্বনটার কাছে, এই কার্বন তখন কি করলো, ওর যে দুখানা ইলেকট্রন এর সাথে শেয়ার করা আছে পাই বন্ডের থ্রুতে, সেটা আমার দিয়ে দিল কাকে, এর কাছে, এত বোঝা গেল। তাহলে এই কার্বনটার মাথায় কোন চার্জ ডেভেলপ হলো, প্লাস চার্জ, এত বুঝতে পেরেছিস, হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে বল এই কার্বনটার প্লাস চার্জকে কে স্যাটিসফাই করবে, এই মাইনাসটা, ক্লিয়ার, এত বোঝা গেছে, চল বুঝতে পেরেছি। আমি ওইটাই করেছিলাম ফার্স্ট বারে, ভেঙে ভেঙে দেখিয়েছিলাম, এবার আর ভেঙে ভেঙে দেখালাম না। তাহলে আমি ফাইনাল ছবিটা আঁকছি। ছবিটা আবার আঁকি। তাহলে অর্থর সাথে ইপসোটার এবার বন্ড ফর্ম হলো, ইপসো কার্বনটার সাথে ওই কার্বনের ডাবল বন্ড ছিল, আর থাকবে না ভাই, হয়ে যাবে সিঙ্গেল বন্ড। কার্বনটার সাথে এদিকের অক্সিজেনটার আগে ছিল সিঙ্গেল বন্ড, এখন হয়ে যাবে ডাবল বন্ডটা আমার ফিরে আসলো, মাইনাস চার্জ অক্সিজেন দিয়ে দিয়েছে, তাহলে অক্সিজেন হয়ে গেল নিউট্রাল। এত কি ক্লিয়ার সবার? তাহলে দেখ আমি পেলাম হচ্ছে দেখ আলটিমেটলি বেনজালডিহাইডের রেজোনেটিং স্ট্রাকচার পেয়ে গেলাম, পেয়ে গেছি এটা, ক্লিয়ার, স্টেপ বাই স্টেপ বুঝতে পারলাম। তাহলে বেনজালডিহাইডে আমি রেজোনেটিং স্ট্রাকচার পেলাম, কটা রেজোনেটিং স্ট্রাকচার পেয়েছি, 5খানা রেজোনেটিং স্ট্রাকচার আমি পেলাম বেনজালডিহাইডের, 5টা রেজোনেটিং স্ট্রাকচার পেয়েছি বেনজালডিহাইডের, বোঝা গেছে এত অবধি? চল বুঝতে পারলাম। প্রত্যেকটার মাঝখানে অ্যারো দেওয়া আছে, অ্যারো না দিলে কোনো মানে নেই, যদি পরীক্ষা তোকে রেজোনেটিং স্ট্রাকচার রাখতে বলো তুই তার মাঝখানে অ্যারোই দিলি না, ও টিচার দেখবেই না আর বাকিটা, ঠিক আছে হয়েছে। তাহলে বেনজালডিহাইডের রেজোনেটিং স্ট্রাকচার রাখলাম। এইবারে দেখ তুই ভালো করে দেখবি, তো বেনজালডিহাইডে ভাই সিএইচও গ্রুপটা থাকার জন্য বেনজিন রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বাড়লো না কমলো, দেখ উল্টে কমে গেছে। কেন? কারণ দেখ রিং থেকে ইলেকট্রন আমার ভাই রিংয়ের বাইরে চলে গেছে, এই যে ভাই অ্যারো আমি দেখে বুঝতে পারছি, দেখ রিং থেকে ইলেকট্রন আমার রিংয়ের বাইরে চলে গেছে, তার ফলে দেখ রিংয়ের মধ্যে দেখ পজিটিভ চার্জ, অর্থ পজিশনে প্লাস, অর্থ পজিশনে প্লাস, প্যারা পজিশনে দেখ প্লাস চার্জ ডেভেলপ হয়েছে। আগের বার আমার কি হচ্ছিল বলতো, অর্থ প্যারাগুলোতে মাইনাস চার্জ ডেভেলপ হচ্ছিল, রিংয়ের মধ্যে ইলেকট্রন আসছিল, এইবার আমার কি হলো দেখ রিংয়ের মধ্যে প্লাস চার্জ ডেভেলপ হয়েছে, বোঝা গেছে? তাহলে রিং থেকে ইলেকট্রন আমার বাইরে বেরিয়ে চলে গেছে। তাহলে এইবার আমি এটাকে কি বলবো বলতো, দেখ বেনজিন রিংয়ের সাথে এমন একটা গ্রুপ লাগিয়েছি যে আমার রিং থেকে ইলেকট্রন বার করে নিচ্ছে টেনে, বোঝা গেল? এটাকে আমি কি বলবো বলতো, মাইনাস আর এফেক্ট। তাহলে এখানে আমার কি আছে বলতো, সিএইচও গ্রুপটার আছে মাইনাস আর এফেক্ট, তাহলে এখানে আমার সিএইচও গ্রুপটার কি আছে, মাইনাস আর এফেক্ট, ক্যাপিটাল লেটারে আর, তাহলে সিএইচও গ্রুপের আছে হচ্ছে মাইনাস আর এফেক্ট, ক্লিয়ার? তাহলে মাইনাস মানে কি, বার করে নেওয়া, রিং থেকে ইলেকট্রন টেনে নেওয়া, আর প্লাস মানে কি ছিল, রিংয়ের মধ্যে ইলেকট্রন দিয়ে দেওয়া, প্লাস মানে ইলেকট্রন দেওয়া, আর মাইনাস মানে ইলেকট্রন নিয়ে নেওয়া, ক্লিয়ার? তাহলে সিএইচও আছে কি মাইনাস আর এফেক্ট, বুঝতে পারলি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে রেজোনেন্স এফেক্ট সিএইচও আছে হচ্ছে মাইনাস আর এফেক্ট, ক্লিয়ার, বুঝলাম। আচ্ছা এবারে তুই আমার একটা জিনিস বল, এই যে ভাই করলাম এখানে, এখানে আমার অর্থ আর প্যারা পজিশনে কোন চার্জ ডেভেলপ হলো, প্লাস চার্জ, প্লাস চার্জ ডেভেলপ হয়েছে, আর মেটা পজিশনে কোন চার্জ ডেভেলপ হয়েছে, কোনো চার্জই ডেভেলপ হয়নি। তার মানে এখানে দেখ মেটাতে ইলেকট্রন ডেন্সিটি যা ছিল তাই আছে, আর অর্থ প্যারায় আমার কি হলো বলতো, ইলেকট্রন ডেন্সিটি কমে গেল। তো আমি যদি এইবার এই সিস্টেমের মধ্যে কোনো ইলেকট্রোফাইল অ্যাড করি, সে এবার কি আমার কোথায় লাগবে, মেটাতে লাগবে, কারণ কি ইলেকট্রোফাইল মানে যার মাথায় প্লাস চার্জ আছে, তো যার মাথায় প্লাস চার্জ আছে সে তো আমার কোনো আর প্লাসের কাছে গিয়ে রাখতে পারবে না। এবার তো আমার অর্থ প্যারায় ইলেকট্রন ডেন্সিটি কমে গেছে, আর মেটায় তো ভাই যা ছিল তাই আছে, তার মানে মেটায় ধর যা ছিল তাই আছে, অর্থ প্যারায় কমে গেছে, তাই ইলেকট্রোফাইল মানে কি যার ইলেকট্রন দরকার সে এবার কেউ কোথায় অ্যাটাচ হবে, মেটায় গিয়ে অ্যাটাচ হবে, বুঝতেই পারলাম। অর্থ প্যারায় এখানে উল্টে কমে গেছে, আগের বারে কি হচ্ছিল, আগের বারে হচ্ছিল অর্থ প্যারায় ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গেছিল, আর মেটায় যা ছিল তাই ছিল, ওই জন্য আগের বার ইলেকট্রোফাইল গিয়ে যেখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি ছিল মানে অর্থ প্যারায় গিয়ে অ্যাটাচ হয়ে যেত, এখানে আমার ইলেকট্রোফাইলটা গিয়ে কোথায় অ্যাটাচ হবে, মেটা পজিশনে গিয়ে আমার অ্যাটাচ হবে, বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে মানে যখন আমার প্লাস আর এফেক্টওয়ালা কোনো গ্রুপ থাকে তখন আমার ইলেকট্রোফাইল গিয়ে কোথায় অ্যাটাচ হয়, অর্থ আর প্যারা পজিশনে, আর যখন আমার মাইনাস আর এফেক্টওয়ালা কোনো গ্রুপ থাকে তখন আমার ইলেকট্রোফাইল গিয়ে কোথায় অ্যাটাচ হয়, মেটা পজিশনে, বুঝতে পেরেছিস? তাহলে মাইনাস আর এফেক্টওয়ালা গ্রুপের ক্ষেত্রে ইলেকট্রোফাইল কোথায় গিয়ে অ্যাটাচ হবে, মেটা পজিশনে, আর প্লাস আর এফেক্টওয়ালা গ্রুপের ক্ষেত্রে ইলেকট্রোফাইল কোথায় গিয়ে অ্যাটাচ হবে, বলে ফেল, অর্থ আর প্যারা পজিশন, বুঝতে পারছিস কি বলছি? তাহলে ইলেকট্রোফাইল গিয়ে আমার কোথায় অ্যাটাচ হচ্ছে, এখানে। তাহলে বেনজালডিহাইডের মধ্যে যদি আমি ইলেকট্রোফাইল দিই কোন পজিশনে অ্যাটাচ হবে, মেটা পজিশনে, ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে এটা চলে আমাদের বেনজালডিহাইডের রেজোনেটিং স্ট্রাকচার, ওকে চল ক্লিয়ার। পরেরটা এবার তুই আঁকবি, লাইক বেনজিন রিং আঁক, আবার বেনজিন রিং আঁক, বেনজিন রিং একে, আচ্ছা এটা তুই না আমিই করছি, একসাথে করি চল।
চল বেনজিন রিংয়ের মাথায় আমি লাগিয়ে দিচ্ছি, একদম অরিজিনাল গ্রুপটাই আঁকছি। আঁক এন প্লাস ও মাইনাস, এদিকে ডাবল বন্ড ও, টাক বেনজিন রিংয়ের মাথায় এন প্লাস ডাবল বন্ড ও, ওদিকে ও মাইনাস। হয়ে গেছে? বেনজিন রিংয়ের মাথায় এন প্লাস ডাবল বন্ড ও, ওদিকে ও মাইনাস। ঠিক আছে, এঁকেছি এটা। তো বেনজিন রিংয়ের মাথায় আমি কাকে লাগিয়েছি? বেনজিন রিংয়ের মাথায় আমি লাগিয়েছি হচ্ছে বেসিক্যালি দেখ NO2। বেনজিন রিংয়ের মাথায় বেসিক্যালি লাগিয়েছি যে NO2। কোনো কোনো বইতে দেখবি দেখ এর মাথায় মাইনাস এর মাথায় প্লাস, তো ওটাকে শো করেনি। কোনো কোনো বইতে এরকমও থাকতে পারে স্ট্রাকচারটা, একই স্ট্রাকচার ভাই, প্লাস মাইনাস শো করেনি। প্লাস মাইনাস মানে তো নিউট্রাল হয়ে যাচ্ছে ওভারঅল। তাহলে কোনো কোনো বইতে স্ট্রাকচারটা আমার এরকমও থাকতে পারে। বুঝতে পারছি ভাই একই ব্যাপার। তাহলে আমি তুই এখানে যখন করছি তাহলে মাইনাস প্লাস প্রথমটা আমি জাস্ট তোকে এরকম বলে দিলাম, এটার মাথায় অ্যাকচুয়ালি প্লাস আর মাইনাস আছে। কারণ আমি জানি ভাই নাইট্রোজেনের 4খানা বন্ড হলে মাথায় প্লাস চার্জ থাকে, আমি লুইস ডট স্ট্রাকচারও করেছি। আর নাইট্রোজেন অক্সিজেনের 3খানা, 1খানা বন্ড হলে